দর্শক, মৌসুমী আমের ফলন ও বাজারজাতকরণের খবর জানাতে চাই। চাঁপাবগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার। হ্যাঁ মিলা, এই মুহূর্তে চাঁপানবাবগঞ্জের আম বাগানগুলোতে আম চাষি ব্যবসায়ী এবং বাগান মালিকরা শেষ মুহূর্তের যে পরিচর্যা আমের এবং বাজারজাতের যে প্রস্তুতি সেটি তারা গ্রহণ করছেন এবং সেটি নিয়ে তারা ব্যস্ত আছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে চাঁপানবাবগঞ্জে মূলত পরিপক্ক হলেই আম পেড়ে বাজারজাত করা হয়ে থাকে। এবছরও থাকছে না আম সংগ্রহের নির্ধারিত তারিখ বা ক্যালেন্ডার। গত কয়েক বছরের সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবারও জেলা প্রশাসন আয়োজিত এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গতকাল দুপুরে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রণয়ন, নিরাপদ এবং বিষমুক্ত আম উৎপাদন, বিপণন, সেই সাথে পরিবহন এবং বাজারজাতকরণ সভায় স্থানীয় আম বিজ্ঞানী, আম চাষি, কৃষি কর্মকর্তা এবং রেলওয়ে কর্মকর্তা সহ পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সভায় জানানো হয় যে জেলার বাজারগুলোতে অপরিপক্ক আম বা রাসায়নিকের সাহায্যে পাকানো আম বাজারজাত হয় না, এটাই এখানকার সংস্কৃতি। তাই এখানে গাছ থেকে আম পাড়ার সময় নির্ধারণের তেমন প্রয়োজন পড়ে না এবং গত বছরগুলোতে এর প্রমাণ দেখা গেছে। তবে অসাধু ব্যবসায়ী এর সুযোগ নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং জেলা প্রশাসন বিষয়টি নজরদারিতেও রাখবেন। তবে আম বিজ্ঞানীরা বলছেন যে এবার দেরিতে কিছুটা মুকুল এসেছে, তাই আমও কিছুটা দেরিতে পরিপক্ক হবে বা পাকবে। এছাড়া এই জেলার আম নাবি জাতের হওয়ায় এবং আবহাওয়া বর্তমানে অনুকূলে থাকায় সে সাথে গতকাল বৃষ্টিপাতও হয়েছে এবং এতে আম পাকতে কিছুটা সময় লাগবে। এছাড়া আম পাড়ার সময় নির্ধারণ না করায় খুশি স্থানীয় আম চাষিরাও। এবং গতকালকে প্রস্তুতিমূলক সভায় আম চাষি ব্যবসায়ী উদ্যোক্তাদের পক্ষ থেকে বেশ কিছু সমস্যা সমাধানের দাবিও জানানো হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং সেগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন জেলা প্রশাসন। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এবারও আগামী 10 জুন থেকে পঞ্চমবারের মতো চালু করা হচ্ছে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। তবে চাঁপানবাবগঞ্জের বাজারে এখনো কোথাও আম ওঠেনি। আম চাষিরা বলছেন যে চলতি মাসের শেষ দিকে স্থানীয় গুটি আম এবং জুন মাসের প্রথম সপ্তাহে জিআই স্বীকৃত খিসাপাত আম বাজারে আসতে শুরু করলে মূলত জমে উঠবে জেলার আম বাণিজ্য। তো সব মিলিয়ে জেলার সুস্বাদু আমের স্বাদ গ্রহণে ভোক্তাদের অপেক্ষা করতে হবে আরও 15 থেকে 20। আনোয়ার, আপনাকে ধন্যবাদ।